সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যত বেশি অভাবী হন না কেন এবং আপনি যদি কোটি কোটি টাকাও ঋণগ্রস্ত হয়ে থাকেন, আমি আপনাকে বলবো ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে নবীজির শিখানো এই ছোট্ট তাসবিহটা পাঠ করুন। আপনার অভাবের কারণে যদি আপনাকে ভিক্ষা করেও খেতে হয়, তবুও মহান আল্লাহ তাআলা এই দোয়ার বরকতে আপনাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করিবেন যে আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। সকল অভাব অনটন দূর হয়ে যাবে। ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে, তবুও তা কুদরতিভাবে পরিশোধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। বরকতময় ফজিলতপূর্ণ একটি ছোট্ট তাসবিহ। এই তাসবিহটা কখন, কিভাবে, কতবার পাঠ করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই তাসবিহটা এতটাই বেশি গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ, একটি ছোট্ট হাদিস শুনলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জনক সাহাবী তার অভাব অনটনের উপরে অভিযোগ করলেন, দুনিয়ার উপরে অভিযোগ করলেন। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমার উপর পৃষ্ঠ প্রদর্শন করেছে, আমি চরমভাবে অভাবগ্রস্ত। দুনিয়া আমাকে কোনোভাবেই ধরা দেয় না, যেদিকেই যাই শুধু ব্যর্থ হয়ে যাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, তুমি কি সেই তাসবিহ পারো না যেই তাসবিহ ফেরেশতা ও মাখলুকের, যার বরকতে তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক পেয়ে থাকে? অতঃপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে তাসবিহটা শিখিয়ে দিলেন এবং আমলের নিয়মটি বলে দিলেন। সাহাবী বাড়িতে গিয়ে এই তাসবিহের আমলটি করতে লাগলেন। অল্প কয়েকদিন আমলটি করার পরেই আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন সাহায্য চলে আসলো যে সাহাবী অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। তার সকল অভাব অনটন দূর হয়ে গেল, সমস্ত ঋণ পরিশোধ হয়ে গেল। আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন ধারায় রিজিক আসতেছিল যে দুনিয়া কোথায় রাখবে, কোথায় জায়গা দিবে, জায়গা পর্যন্ত ছিল না। সুবহানাল্লাহ। অতঃপর সাহাবী অপারগ হয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন। এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে যেই তাসবিহটা শিখিয়েছেন, এই তাসবিহের আমলটি আমি করেছি। এই আমল করার পূর্বে আমি এতটাই অভাবী ছিলাম, আমার অভাবের কারণে আমার চুলায় আগুন পর্যন্ত জ্বলতো না। আজ এই আমল করার পরে আল্লাহ তাআলা আমাকে এত ধন সম্পদ দান করেছেন, সকল অভাব অনটন দূর হয়ে গিয়েছে, ঋণগুলো পরিশোধ হয়ে গিয়েছে। এমনকি আল্লাহ তাআলা এখনও আমাকে এই তাসবিহের বরকতে এত পরিমাণ ধন সম্পদ দান করেছেন, বা দুনিয়া আমার দিকে এমনভাবে আসছে, দুনিয়া কোথায় রাখবো, কোথায় জায়গা দিব, জায়গা পর্যন্ত নাই। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, আল্লাহ তোমাকে কেনই বা দিবে না? আল্লাহ তো এই তাসবিহের বরকতে সমস্ত মাখলুককেই রিজিক দান করে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আজ আপনাদেরকে সেই মহামূল্যবান দামি তাসবিহের কথাটি বলে দিব। যদি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে এই নিয়মে তাসবিহটা পাঠ করিতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে এত ধন সম্পদ দান করবেন। কামাই রুজি, ব্যবসা বাণিজ্যের মধ্যে, বিশেষ করে আপনার ইনকামের মধ্যে এত পরিমাণ বরকত দান করিবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমলটি করার জন্য ফজরের আজান হওয়ার সাথে সাথে ঘুম থেকে উঠে যাবেন। অতঃপর উত্তম রূপে ওযু করবেন। ওযুর পূর্বে ছোট্ট 2টি বিষয় অবশ্যই লক্ষ্য করবেন। 1 নম্বর বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। অনেকেই জানেন না ওযুর নিয়ত কিভাবে করতে হয়, অথচ কিতাবের মধ্যে এসেছে ওযুর পূর্বে নিয়ত না করিলে ওযু পরিপূর্ণ হয় না, ওযু সহি হয় না। ওযু পরিপূর্ণ এবং সহি হওয়ার জন্য অবশ্যই ওযুর নিয়তটি এইভাবে করিবেন। ওযুর পূর্বে আপনি আপনার মনে মনে এই সংকল্পনা করিবেন বা এই ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি, তাহলেই আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহ বলে ওযু আরম্ভ করিবেন। কোন ইমামের মতে ওযুর শুরুতে বিসমিল্লাহ না বলিলেও তার ওযু হবে না। এই জন্য অবশ্যই এই 2টি বিষয় লক্ষ্য রেখে ওযুটি সম্পূর্ণ করবেন। ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা একবার যদি পাঠ করিতে পারেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন।
আপনি জান্নাতের যেই কোনো দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন। আপনার জন্য কোনো বাধাই থাকবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক, তাহলে অবশ্যই প্রত্যেক ওজুর পরে ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করিবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন। গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ শেষ করে এবং ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ার পূর্বে এই মধ্যবর্তী যে সময়টুকু আছে এই সময়ের ভিতরে আমলটি করবেন। নামাজ শেষ করে সেই স্থানে বসবেন। বসে সর্বপ্রথম একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। এই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আপনি যদি এই ইস্তেগফার পাঠ করেন তাহলে বিশেষ 5টি পুরস্কার পাবেন। 1 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা আপনার গুনাহ খাতা মোচন করে দিবেন। 2 নম্বর পুরস্কার, সকল অভাব অনটন দূর করে দিবেন। 3 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা আপনাকে অকল্পনীয়ভাবে রিজিক দান করিবেন, তথা আপনি এমন এমন জায়গা থেকে রিজিক প্রাপ্ত হবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার, আপনার যদি সন্তানাদি না হয়ে থাকে তাহলে যদি এই ইস্তেগফার বেশি বেশি পাঠ করেন, আল্লাহ তাআলা আপনাকে অতি দ্রুত নেককার সলিহিন সুসন্তান দান করিবেন। 5 নম্বর পুরস্কার, মৃত্যুর পরে আল্লাহ তাআলা আপনাকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। এই 5টি বিশেষ পুরস্কার যদি পেতে চান তাহলে এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করিবেন। ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আর যদি এই ইস্তেগফারটি না পারেন তাহলে আমলের সময় কমপক্ষে 3 বার এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করিবেন। আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফারটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন। এই দুরূদকে বলা হয় দুরূদে উম্মি। এই দুরূদের একটি বিশেষ ফজিলত আছে। পবিত্র হাদিসের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি জুমার দিন আসর নামাজের পরে ওই ব্যক্তি আসর নামাজ যেই স্থানে পড়বে ওই স্থানে বসে তথা আসর নামাজ শেষ করে সেই স্থানে বসবেন। বসে এই দুরূদটি একাধারে অনর্থক কথাবার্তা না বলে 80 বার পাঠ করবেন। নবীজি বলেছেন আল্লাহ তাআলা আপনার 80 বছরের গুনাহ খাতা ক্ষমা করে দিবেন এবং 80 বছর নফল ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হয় এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দান করিবেন। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট দুরূদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। যদি এই দুরূদটি না পারেন তাহলে আমলের সময় কমপক্ষে 3 বার এই ছোট্ট দুরূদটি পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথবা আপনি যেই দুরূদটি ভালো পারেন সেই দুরূদটি কমপক্ষে 3 বার মহব্বতের সাথে সহি শুদ্ধ করে পাঠ করিবেন। দুরূদটি পাঠ করা শেষ করে সেই বিশেষ তাসবিহটা পাঠ করিবেন, যেই তাসবিহের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে নবীজি বলেছেন এই তাসবিহ পাঠ করলে অভাব অনটন দূর হয়। এই তাসবিহটা ফেরেশতারা পাঠ করেন, ফেরেশতারা এই তাসবিহের বরকতে আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক পেয়ে থাকেন। সুবহানাল্লাহ। আর সেই তাসবিহটা এখন আপনাদেরকে বলে দিব, একটু কষ্ট হলেও চেষ্টা করিবেন মুখস্থ করে নেওয়ার জন্য। যদি মুখস্থ করিতে না পারেন কোনো সমস্যা নেই, বাংলায় লিখে রাখুন, আমলের সময় দেখে দেখেও পাঠ করিতে পারবেন। তাসবিহটা অবশ্যই সহি শুদ্ধভাবে এইভাবে উচ্চারণ করে করে পাঠ করবেন। তাসবিহটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আমলের সময় কমপক্ষে 100 বার পাঠ করিবেন। উঠতে বসতে চলতে ফিরতে আপনি যদি বেশি অভাবী হয়ে থাকেন তাহলে সদা সর্বদাই পাঠ করিবেন। আল্লাহ তাআলা অতি দ্রুত গায়বী
গায়েবীভাবে সকল অভাব অনটন দূর করে দিবেন এবং ঋণগ্রস্ত হয়ে থাকলে সমস্ত ঋণ কুদরতিভাবে পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আমলের সময় তাসবিহটা 100 বার পাঠ করা শেষ করে আবার সেই দুরূদটি যদি পারেন তাহলে কমপক্ষে 3 বার পাঠ করিবেন। যদি সেই দুরূদটি না পারেন তাহলে যে কোনো একটি দুরূদ মহব্বতের সাথে কমপক্ষে 3 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে মোনাজাত করবেন। এই মোনাজাতের মধ্যে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। যে দোয়াই করবেন আপনার সকল দোয়া আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নেবেন। বিশেষ করে অভাব অনটন দূর হয়ে যাবে, ঋণ থাকলে তা পরিশোধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, মোনাজাত শেষ করে অবশ্যই নবীজির উপরে একবার দুরূদ পাঠ করতে ভুলবেন না। নবীজি বলেছেন, যেই ব্যক্তি দোয়ার পূর্বে এবং পরে আমি রাসূলের উপরে দুরূদ পাঠ করে না, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার আরশ আজিম পর্যন্ত পৌঁছাইতে পারে না। এমনকি প্রথম আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলতে থাকে, তার দোয়া প্রথম আসমান পর্যন্তও পৌঁছাইতে পারে না। নাউযুবিল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি চান আপনার দোয়া আল্লাহ তাআলার আরশ আজিমে পৌঁছে যাক, দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাক, তাহলে অবশ্যই দোয়ার পূর্বে এবং পরে খেয়াল করে নবীজির উপরে মহব্বতের সাথে দুরূদ পাঠ করে নেবেন। আশা করি আপনার দোয়া আল্লাহ তাআলার আরশ আজিমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ব্যবসা বাণিজ্যে কামাই রুজিতে এবং ইনকামের মধ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বারাকা দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।